বাহিরের সিজনটা আসলে কেমন কেমন ওয়েদারটা, বৃষ্টি বৃষ্টি পড়া অবস্থা। সো ভাবলাম যে যেহেতু বাসায় একলাই আছি, কিছু একটা খাই রান্না কইরা, মানে দুপুরের জন্য হয়ে যাবে, বাড়তি আর কিছু রান্না করা লাগবে না। যাই। আর যেহেতু আমি বাসায় একলা আছি, তাই ভাবলাম যে নিজের জন্যই টুকিটাকি কিছু করে নিই। তো এখানে ফার্স্টে আগে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 2টি ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আদা রসুন বিরিয়ানির মশলা সবকিছুই নিয়ে নিয়েছি। কি করতেছে সেটা আমি নিজেও জানি না, তাহলে কিছু একটা করে খাই। এদিকে আবার এই পোলার চালটা ধুয়ে রাখছি, তো এখন এক এক করে চড়াই দিব। ফার্স্টে একটু তেল দিয়ে নিয়ে ডিমটারে ভাজে নেবো। ডিম ভাজা তো শেষ, এখন চিংড়ি মাছটা ভেজে নিই। না ঠিক আছে, এটা এবার ব্রেড কেটে একটা করে, এই জন্য ডাইরেক্ট পেঁয়াজ হালকা ভাজা দিয়ে মশলা দিয়ে দেবো, মতো ব্রেড কেটে করতে মন চায় না। বাজার আমার হয়ে গেছে, তো এখানে কিন্তু আমি সবকিছু রেডি করে রাখছিলাম, এগুলো এখন দিয়ে দিব। মশলা কষানোর পর এরপর চিংড়ি মাছ আর ডিমটা উঠে রাখছিলাম সেটা দিয়ে আবার একটু কষাই নিতে আসি। মশলার ভিতরে চাল দিয়ে কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে ভাজা দিয়ে তারপর পানি দিয়ে ঢাইকে দিব। দেখতে দেখতে কিন্তু হয়ে গেছে প্রায় আমার ডিম আর চিংড়ি মাছের বিরিয়ানি। এটাকে এখন ঢেকে দিব। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার চিংড়ি আর ডিমের বিরিয়ানি। সো এখন আমি খাইতে লমো, আর এদিকে আমি শসা কাইটে নিয়েছি, আরও আছে। আগে বিরিয়ানিটা খাইয়ে দেখি কেমন লাগে। এক এক দিন এক এক রকমের রান্না করলেই হয়, তাহলে নতুন নতুন রেসিপি সবসময় তৈরি হয়ে যাইবে। যেমন এটা ডিম আর চিংড়ির বিরিয়ানি, গেরান যা সুরছে না, দোকানে কি গেরা নাই, এর থেকে বেশি গেরা নাইতেছে আমার বিরিয়ানিতে। সো খাইয়া দেখবো যে কেমন হয়েছে। এখনো তো খাই দেখেন, চিংড়ি মাছ উঠছে কতগুলো, কি সুন্দর চিংড়ি মাছ। যাকটা খাইলে কেমন হয়েছে। কোন দিকটা ফেলানো, দারুণ মজা হয়েছে। আর জুড়ে জুড়ে কিন্তু হয়েছে, মজাই লাগতেছে। এই চিংড়ি ডিমের রেসিপি আমার রান্না করতে আধা ঘন্টাও লাগে না, সব কিছু গুছিয়ে টুছিয়ে মানে আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। অনেকে বলে না 5 মিনিটের রান্না, 10 মিনিটের রান্না, ভাই গুছগুছ করতেও সময় লাগে, তাই 5 মিনিট 10 মিনিট কমো না, তো সব মিলে আমার আধা ঘন্টার মতো লাগছে। তো আর এই চিংড়ি আর ডিমের বিরিয়ানিটা বেশ মজার, অনেকেই যদি মন চায় ট্রাই করে খাইতে পারেন বাসায়। এটা খুবই শর্টকাটে, বৃষ্টির দিনে হঠাৎ করে বৃষ্টি নামতেই পারে, তখন যদি খাইতে মন চায় এরকম রান্না করে খাইবেন খুবই শর্ট টাইমে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।